আসসালামু আলাইকুম। আ- আমার ডিস্ট্রিক্ট চাঁদপুর, থানা কচুয়া, গ্রাম ভুয়ারা। আমি পায়ের গোড়ালির ব্যথা এবং রগের ব্যথার জন্য আমি সেপেট হসপিটালে, পঙ্গু হাসপাতালে ডাক্তার মুজাম্মেল হক বাবুর কাছে চিকিৎসার জন্য যাই। তো এই চিকিৎসার জন্য যাওয়ার জন্য আমাকে 15 দিন পর পর উনি আমাকে 8টা ইঞ্জেকশন দিয়েছে। 4টা দেওয়ার পরে আমি ওনার কাছে আমি স্যালেন্ডার হইলাম, স্যার আমার পায়ের ব্যথা কমে না, আপনি আমাকে বড় একজন ডাক্তার কাছে রেফার করেন। কয় এর উপরে আর চিকিৎসা নাই। আমি তাহলে স্যার কি করতে হবে? কয় এইভাবে ইঞ্জেকশন লইতে হবে, চলতে হবে। তারপরে আমাকে ছাড়লো না। আমি 15 দিন পর পর যাই। 15 দিন পর পর আমাকে এভাবে 8টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একদিন ওই আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় 1 সেকেন্ডের মধ্যে দোনোটা পায়ের রগ ছিঁড়ে আমি পাশে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এক অটো রিক্সা ড্রাইভার আমাকে ধইরা গাড়ির মধ্যে উঠাইয়া আমাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে আমার বোন ভাই সবারকে আমি দেখাইলাম। দেখার পরে বললাম আমি কি আমার পায়ের রগ ছিঁড়ে গেছে, সবাই দেখছে। দেখার পরে আমি বড় বড় একজন প্রফেসরের কাছে গেলাম, এই পপুলারে প্রফেসর। এই প্রফেসরের কাছে গেছি আর কয় আপনি পায়ের টেন্ডন ছিঁড়ে গেছে, পায়ের মেইন রগ আপনার গুলো। পায়ের রগ কেন ছিঁড়ে গেল? ওই ডাক্তার মুজাম্মেল বাবু আপনার আমারে ডাক্তার মুজাম্মেল বাবু 8টা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনের কারণে ছিঁড়ে গেছে। উনি ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার কারণে পা ছিঁড়ে গেল, এটা আপনি কিভাবে বুঝলেন যে উনি ইঞ্জেকশন দেওয়ার কারণে আপনার পা রগ ছিঁড়ে গেল? আমি ওনার ফাইল নিয়ে বড় বড় প্রফেসরের কাছে গেছি। আপনার পায়ের রগ কেন ছিঁড়ে গেল? ভুল ট্রিটমেন্টের জন্য আমার পায়ের রগ ছিঁড়ে গেছে। উনি যে ভুল ট্রিটমেন্ট করেছে ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম আচ্ছা, ভুল ট্রিটমেন্ট যে করেছে ওই ডাক্তারের নাম কি? মুজাম্মেল হক বাবু। উনি পঙ্গু হাসপাতাল চাকরি করে, প্রাইভেটে বসে, সেপারেট হসপিটালে বসে। উনি যে আপনাকে ভুল চিকিৎসা করেছে এটা আপনার কেন মনে হলো? কেন মনে হলো? উনি তো সহকারী প্রফেসর। আমি প্রফেসর প্রফেসর বড় বড় প্রফেসরের কাছে আমি পপুলারে যাই এবং বড় বড় ধানমন্ডি আরো 3টার প্রফেসরের কাছে যাই। ওনার ফাইলটা দেখাইছি আর ইঞ্জেকশনগুলো দেখা, ওই ইঞ্জেকশনের কারণে আপনি ইঞ্জেকশন বেশি নিয়ে নিছেন, ইঞ্জেকশনের কারণে আপনার পায়ের রগ ছিঁড়ে গেছে, আপনি তাড়াতাড়ি দ্রুত আপনি অপারেশন করেন, আর না আপনার বিরাট ক্ষতি হবে। যখন অন্য ডাক্তার বলেছে যে ওনার চিকিৎসাটার মধ্যে ভুল হয়েছে তখন মোজাম্মেল হক বাবু নামে যে ডাক্তারের কথা বলছেন আপনি, সেখানে আপনি গিয়েছিলেন পরবর্তীতে? জি জি জি। ওনার তখন উনি কি বলেছেন? ইব্রাহিম খলিল সেপেটে বসাইছে মুজাম্মেল বাবুকে। কয় আমি উনাকে পরে আমি সিনিয়র বড় বড় প্রফেসরকে দেখাইছি। ওনার বলছে ওরে সর্বনাশ, 8টা ইঞ্জেকশন দিয়েছে আপনাকে, আপনি এতগুলো ইঞ্জেকশন কেন লইছেন? আমি স্যার আমি তো রুগী, আমি তো চিনি না এই ইঞ্জেকশনগুলা যে এত মারাত্মক। এই ইঞ্জেকশনগুলা বেশিরভাগে রোগ 100-এর মধ্যে 99টাই ছিঁড়া যায়। তারপরে উনি আবার স্যার এই ইঞ্জেকশনগুলো আমার সন্দেহ হয়েছে, এই জন্যে ইঞ্জেকশনগুলোতে ছিঁড়ছে। উনি ফাইলের সামনে লেখে নাই, উনি মুজাম্মেল হক বাবু এই ফাইলের পিছনে লেখছে, ফাইলের কানির মধ্যে লেখছে। প্রত্যেকটি ইঞ্জেকশন উনি পিছনে লেখছে, উনি সারার জন্য সম্ভবত লেখছে। এটা আমার সন্দেহ হয়েছে। এই জন্য ওনাকে বাদ দিয়ে আমি 4-5 জন প্রফেসরে দেখাইছি বড় বড়। ওনারা বলছে এই ভুল ট্রিটমেন্টের জন্য, ইঞ্জেকশনের জন্য তোমার পাওয়ার রগ ছিঁড়ে গেছে, তুমি দ্রুত আগে হসপিটালে যাও। আপনি দেশবাসীকে কি জানাইতে চান? দেশবাসীকে জানাইতে চাই আমি ভুল চিকিৎসার কারণে আমি আমি ক্ষতিগ্রস্ত। আমি আইনের বিচার চাই। আমার ক্ষতিগ্রস্ত আমি হয়ে গেছি। আমার আমার রোজগার নিয়ে আমার সংসার চলে, এখন আমার সংসার অচল। আমি আইনের আশ্রয় চাই। দেশবাসীকে, মিডিয়া এবং আইনজীবীদের কাছে আমি বিচার চাই। মানব অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এদের কাছে আমি বিচার চাই।